সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ম্যান ফিগার আঁকতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উম্যান ফিগার আঁকতে হবে। বরাবরই দুটো একই রকমই, সামান্য কিছু পরিবর্তন থাকে। আপনারা ভালো করে লক্ষ্য করুন। ঠিক ম্যান ফিগারে আমরা পুরো শরীরটাকে যেভাবে মাথার অংশ দিয়ে 8টি ভাগে ভাগ করেছিলাম, উমেন ফিগারেও আমরা ঠিক সেইভাবে মাথার অংশ দিয়ে পুরো ফিগারটাকে 8টি ভাগে ভাগ করে নিব। তাহলে দেখুন, আমি ঠিক একই মাপে 8টি করে অংশ বের করে নিচ্ছি। উপর থেকে গুনে ফেলুন আপনারা। 1 2 3 4 5 6 7। আশা করি বুঝতে পেরেছেন। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার এখানে 8টি বক্স দাঁড়ালো। প্রথম বক্সেই আমি মাথাটা দিব পুরোপুরি। প্রথমে মাথাটার জন্য আমরা একটা রাউন্ড শেপ দিব, বৃত্ত। তারপর ওটিকে আমরা ডিম্বাকৃতি তৈরি করব, ওভাল শেপ। এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ ম্যান ফিগার আমরা যেভাবে এঁকেছিলাম ঠিক ওইভাবেই। পরিবর্তন শুধু বডির শেপে গিয়ে কিছুটা পরিবর্তন দেখাবো আমি। আপনারা খেয়াল করুন। আমরা শোল্ডারের মাপটা নিয়ে নিলাম, কতটুকু শোল্ডারটা আমাদের চওড়া হবে। তারপর ঠিক একইভাবে আমরা গলাটার জন্য 30% নিয়ে নিলাম দ্বিতীয় বাক্সে। পুরুষের গলা যদি একটু মোটা হয়ে থাকে, নারীদের গলা অবশ্যই একটু চিকন হয়ে থাকবে। তাই আমরা একটু মাথা থেকে চিকন করে দেখালাম। শোল্ডার যতটুকু চওড়া হচ্ছে তার মাপটা নিয়ে গলা থেকে টেনে এনে আমরা শোল্ডারটা সীমানাটা দেখালাম। অবশ্যই খেয়াল রাখবেন যেন সব কিছু মাঝকিনার হিসেব করে দুই পাশে সমান সমান থাকে। অন্যথায় বডি শেপটা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে, কোথাও মোটা কোথাও চিকন হয়ে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, মাঝকিনা হিসাব করে যেন সব কিছু বরাবর হয়। আমরা শোল্ডারটা বের করে নিলাম। হাতটা কতটুকু আমাদের চওড়া হবে ওই মাপটা দিয়ে দিলাম। এবার দেখুন, ঠিক 3 নাম্বার বক্সটা থেকে আমি আবারও 30% কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে এখন আমরা ব্রেস্টগুলো দেখাবো। আমাদের বুকের অংশটা আমরা আঁকবো। ইউ শেপ দিয়ে আমরা বুকের অংশটি দেখাবো। জাস্ট এটা একটি সিম্বল হিসেবে আমরা দেখাচ্ছি যে আবার বলছি, 3 নাম্বার বক্স থেকে 30% নিয়ে আমরা বুকের অংশটি দেখাবো। এরপরে আমাদের ওয়েস্ট যেখানে পড়ছে, কোমরের উপরের অংশ, ওই অংশটার জন্য আমরা একটি মাপ নিয়ে নিব। আবারও 3 নাম্বার বক্স থেকে আবারও আমরা 20% মাইনাস দিয়ে আমরা ওয়েস্টের মাপটা সঠিকভাবে নিয়ে নিব। তাহলে দেখুন, 3 নাম্বার বক্সে এসে প্রথমে আমরা 30% বাড়তি নিয়ে আমরা বুকটা বের করে নিলাম। তারপরে আবার 20% বাদ দিয়ে আমরা ওয়েস্ট
আমাদের কোমরের উপর অংশটি বের করে নিলাম। এই জায়গাটায় খেয়াল করুন, এই জায়গাটায় শেপটা আস্তে করে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ শোল্ডারটা যতটুকু চওড়া হয়েছে তার থেকে আমরা ওয়েস্টের জায়গাটা আরেকটু চওড়া করে দেখাবো। তাহলে এই যে আমি মাপটা নিচ্ছি 4 নাম্বার বক্সে এসে, এটা সম্পূর্ণই আমাদের কোমরের অংশ। এই যে দুপাশ থেকে আমরা একটু বাঁকা করে এনে দুপাশে চওড়া করে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 থেকে 4 নাম্বার পর্যন্ত, 1 থেকে 4 নাম্বার পর্যন্ত আমরা মাথা থেকে একদম মাথার উপরি অংশ থেকে কোমরের নিচ অংশ পর্যন্ত আমরা নিয়ে নিলাম, ঠিক ম্যান ফিগার আমরা যেভাবে নিয়েছিলাম। এখানে আমরা কোমরের নিচের অংশটি দেখাচ্ছি। পায়ের হাঁটুর জন্য আমরা মাপ নিয়ে নিচ্ছি। পায়ের হাঁটুটা আমাদের কতটুকু আসছে, আমাদের 6 পর্যন্ত আসছে। খেয়াল করুন আপনারা, পায়ের হাঁটুটা 6 পর্যন্ত আমরা আনছি। সম্পূর্ণ বিষয়টা উপর থেকে চওড়া হয়ে নিচের দিকে আস্তে আস্তে একটু সরু হয়ে যাবে, চিকন হয়ে যাবে। ঠিক এইভাবে আমি যেভাবে মাঝখানের মাপ দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে মাঝখানের মাপ দিয়ে নেবেন, অন্যথায় চিকন মোটা হয়ে যাবে। এটাকে আমরা হালকা একটু রাউন্ড শেপ কার্ভ করে নিব, লাইনটাকে একটু বাঁকা করে নিব। এরপরে এই অংশ দেখুন আপনারা 6 থেকে 7 অংশে আমরা একটু হালকা করে মোটা দেখালাম। আমাদের মাংসপেশি এখানে গঠনটা এমনই থাকে, ঠিক ওইভাবে আমরা দেখালাম। এবং নিচের দিকে এসে 8 নাম্বার বক্সে এসে ওটাকে চিকন করে নামিয়ে দিলাম। এই দাগটা দিয়ে দিলাম আমাদের পায়ের অংশ কতটুকু হবে, পাটা আমাদের কতটুকু হবে তার জন্য। তো আমি পাটা কিভাবে দেখাচ্ছি আপনারা দেখুন। আমাদের পায়ের বড় আঙ্গুল থেকে শুরু করে একদম ছোট আঙ্গুল পর্যন্ত, বড় আঙ্গুল থেকে ছোট আঙ্গুল পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের বিষয়টা বাঁকা হয়ে যায়। তাই আমরা বড় আঙ্গুল থেকে বিষয়টাকে একটু বাঁকা করে ছোট আঙ্গুল পর্যন্ত নেব। তারপরে এই শেপের মধ্যে আমরা আমাদের আঙ্গুলগুলো দেখিয়ে দিব। পায়ের পুরো প্রসেসটাই একেবারে সেম আগের মতোই, শুধুমাত্র বডি শেপে গিয়ে আমরা কিছু পরিবর্তন এখানে করেছি। আশা করি আপনাদের কারোরই বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা হাতটাকে বের করে নেব। ঠিক নাভি পর্যন্ত এসে আমরা হাতের বাহুটি দিব, তারপরে গিয়ে হাতের নিচের অংশটা আমরা নাভির অংশ থেকে বের করে আনব। মেয়েদের শরীর পুরুষের শরীর থেকে অবশ্যই একটু পাতলা হবে, আর পুরুষের ফিগারে আমরা যেভাবে বডি বা আমরা যেভাবে মাংসপেশিগুলো দেখাই, নারীদের শরীরে বেসিক্যালি ওরকম হয় না। আমরা ওইভাবে দেখাচ্ছি, কোনো ধরনের মাংসপেশি না দেখিয়ে। আস্তে আস্তে করে আমরা হাতের আঙ্গুলগুলো দেখিয়ে দিব, সবগুলো না, যতটুকু আমরা সামনাসামনি দেখছি ঠিক ততগুলোই আমরা দেখিয়ে দিব। একটা মানুষের ফিগার আঁকা শিখতে হলে অবশ্যই আপনাকে ফেস টু ফেস আগে মাপগুলো শিখে নিতে হবে। একটা মানুষকে সোজা দাঁড় করিয়ে
তার কোন অঙ্গ কতটুকু এবং সে কতটুকু লম্বা দেখাচ্ছে, কোনটা কোন জায়গায় পড়েছে, এই মাপগুলো আপনাকে সামনাসামনি একটা মানুষকে রেখে শিখে নিতে হবে। তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন পজিশনে মানুষের ফিগার আঁকবো। হয়ে গেল আমাদের দুটি হাত। এখন আমরা চাইলেই আমরা একটি শর্ট বা একটি ছোট প্যান্ট পরিয়ে দিতে পারি শালীনতার জন্য। এবং উপরের অংশে আমরা একটা ছোট টপ পরিয়ে দিতে পারি। রাউন্ড একটি গোল দিলাম, রাউন্ড একটি গলা দিয়ে, গোল একটি গলা দিয়ে আমি একটি টপ দেখিয়ে দিচ্ছি। এটি টপের হাতা ছোট করে দিচ্ছি। এবং টপটি এখান পর্যন্ত দেখাচ্ছি। আশা করি এই সহজ নিয়মটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই মাপগুলো সঠিকভাবে শিখে নেবেন, এতে করে আপনাদের হিউম্যান ফিগার আঁকতে খুবই সহজ হবে। পায়ের আঙ্গুলগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দরের জন্য। ফিগারটার মধ্যে আমাদের 3 নাম্বার বক্সে এসেই একটু আমাদের যেমন আমরা 3 নাম্বার থেকে 30% নিয়ে আমরা বুকটা বের করেছিলাম, আবার 3 নাম্বার থেকে 20% মাইনাস করে আমরা ওয়েস্ট কোমরটা বের করে নিয়েছিলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং একটি শেয়ার দিয়ে যাবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।